ট্রাম্প প্রশাসন প্রথম এলএনজি রপ্তানি চুক্তি করল বাংলাদেশের সঙ্গে। বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত। ছাত্রলীগের কর্মীকে পুলিশে দেওয়ার সময় সমন্বয়কদের উপর হামলা, আহত 4। কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে দিনাজপুরের মানুষ। মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন। চ্যানেল পূর্ব বাংলা শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। বাংলাদেশ সরকারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে আর্জেন্ট এলএনজি নামে একটি মার্কিন প্রতিষ্ঠান। এই চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর 5 মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করবে। গত শুক্রবার 24 জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই চুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি, যা ট্রাম্প প্রশাসনের জ্বালানি শিল্প সহায়ক নীতির প্রতি আস্থার বহিঃপ্রকাশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হাবিল নামের এক বাংলাদেশি কৃষককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার 24 জানুয়ারি ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত হাবিল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বেলালের ছেলে। আহত হাবিলের ভাইয়ের স্ত্রী সুলেখা খাতুন বলেন, সকালে জমিতে কাজ করছিল হাবিল। এ সময় হঠাৎ করে বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি চালায়। এতে তার বুকে গুলি লাগে। জেলা হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ কাউসার হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল 7টার দিকে বিএসএফের গুলিতে একজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করা হয়েছে। হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছেও বলে জানান তিনি। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দেওয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়কের উপর হামলার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা 2:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতাকর্মীরা সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করে ওই ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নেন বলে অভিযোগ। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ক্যাম্পাসের কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। তবে অভিযুক্ত ছাত্রলীগের কর্মী শরীফুল ইসলাম সোহাগ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে আটকে পুলিশে দেওয়ার চেষ্টা করলে তার সহপাঠী বন্ধুরা তাকে ছিনিয়ে নিয়ে ক্যাম্পাসের বাইরে বের করে দেন। তারা কোনো হামলা করেননি। শীতে জবুথবু উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরের মানুষ। গত 3 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। আজ শনিবার 25 জানুয়ারি দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। জানা যায়, গত 3 দিন ধরে এই জেলায় দেখা মিলছে না সূর্যের। উষ্ণতার আশায় কেউ কেউ আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছে, আবার কেউ ভিড় জমাচ্ছেন চায়ের দোকানে। দূরপাল্লার গাড়িগুলো দিনের বেলাতেও চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। সার্বিক পরিস্থিতিতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ সকাল 6টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 96%। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 3 কিলোমিটার। পিরোজপুরের মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের 2025-2026 সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমিন সোহেল ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসাইন বাবু নির্বাচিত হয়েছেন। 24 জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ কমিটি গঠিত হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি রুম্মান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক উথান মজুমদার, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান, প্রচার সম্পাদক বেল্লাল জমাদ্দার ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিজামুদ্দিন জাকির। কার্যকরী সদস্যরা হলেন মিজানুদ্দিন আকন, বাদল কৃষ্ণ বিশ্বাস, গৌতম কুমার পাইক, মোস্তাফিজ খান।